আবার আপনারা মাঝে মাঝে ইউটিউব ফেসবুকে মাঝে মাঝে দেখেন আমাদের ট্যাক্সের টাকায় পরিচালিত পুলিশ বাহিনী, সেই পুলিশের একজন এসপি বলেছে মৌলবীরা চাঁদাবাজি কইরা খায়, আবার এত বড় বড় কথা কয়। মৌলবীদের অপশন দুইটা, হয়তো ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবা, না হলে পাকিস্তান চলে যাইবা, আর যদি পটপট করো বেশি কথা বলো হাত পাও ভাঙ্গিয়া জেলখানা ঢুকায় রাখবো। শুনছেন কিনা আপনারা? কে শুনেন নাই? তো কথা বলেন না কেন? শুনেন নাই? শুনছেন? এটা কি কোনো সরকারি কর্মকর্তার জবানের ভাষা হতে পারে? এমন ভাষায় কথা বলতে পারে? আবার বলে আমার বাবা তোমরা জানাজা পড়াও, তো আমার বাবার জানাজা তোমাদের পড়াইতে হইব না, আমিই পড়াবো। আল্লাহ তাআলা সময় বেশি দিন নেয় নাই, যারাই আলেম ওলামাদের নিয়ে কটূক্তি এবং বক্তব্য দিয়েছিল তাদের মোটামুটি একটা সাজা হয়ে গেছে। একটা সাজা কি হয়ে গেছে? হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটা কথা বলি, একটা কথা। এই বাংলাদেশে মাদ্রাসার তালিবুল ইলম কি 50 লাখের কম হবে? সারা বাংলাদেশে কম হবে? বেশি হবে না? ধরেন 50 লাখ। কত ধরবেন? কত ধরলেন? 50 লাখ। এই 50 লাখ ছাত্র যদি হয়, এর মধ্যে ধরেন 25 লাখ আছে বাবা মা আত্মীয় স্বজন গার্জিয়ান, তারা খরচ দিয়ে লালন পালন করে। আরো 25 লাখ থাকে কিনা বাকি? এই 25 লাখ ছেলে কেউ এতিম, কারো বাপ আছে, কারো মা আছে, কারো বাপও নাই মাও নাই, কারো একজন আছে একজন নাই, এরকম আছে না? এমন আছে যে অসংখ্য, যে বাবা খুবই অসহায় অথবা বাবা বিকলাঙ্গ, কাজ করতে পারে না, বাচ্চাকে লেখাপড়া করানোর সুযোগ তাদের নাই। এরকম 25 লক্ষ গরিব এতিম অসহায় ছেলেদেরকে এই দেশে কারা লালন পালন করে? কথা বল, কারা? উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম। 25 লক্ষ। সরকারের ভালো করে এটা জেনে রাখা উচিত। সরকার, প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, চেয়ারম্যান বলেন, সারা দেশের সকল সরকার মিলাইয়া 25,000 এতিমের লালন পালন করে না। কিন্তু কওমি উলামায়ে কেরাম 5 টাকা 10 টাকা কালেকশন করে করে নিজের বুকে পাথর বেঁধে সংসারের পিছনে 10 টাকা খরচ না করে সন্তানদেরকে বিমুখ রেখে তারা 10 টাকা কামাই করে এনে 25 লক্ষ এই দেশের জনগণ, এই দেশের সম্পদ বানাইতেছে। এটা তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর সামর্থ্য হবে না।